সকল প্রশংসা বিশ্বের যিনি নিখিল দাতা পরম করুণা রব্বুল আলামিনের নাম স্মরণ করে তার সাথে তার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল ওলির দরবারে ভক্তি রাখি বিশ্বের যত ওলিয়া উলিয়া গাউস কুতুব সকলের দরবারে ভক্তি রাখি। আজকে যে দরবারে উপস্থিত, আসলে এটা একটা মিলন মেলা, তাই আজকে এখান থেকে বলা হয়েছে গুরু শিষ্য ভাব নিয়ে কিছু কথা, দু একটি গান গাওয়ার জন্য আপনাদের মাঝে দাঁড়িয়েছি। আমি মায়া বাবুল, সবাই দোয়া আশীর্বাদ করবেন, ভুল ভ্রান্তি সবাই ক্ষমা মার্জনা করবেন, ভুল হতেই পারে। আজকে যার সাথে আমার গান, বাংলাদেশের অনেক গুণী জ্ঞানী, অনেক বড় মাপের একজন শিল্পী সুলতান দেওয়ান সাহেব, তার চরণে আমি ভক্তি রাখি। সে আজকে গুরুর ভূমিকায় গান করবেন। আমি অদম, একবারেই কিছুই জানি না, তারপরও দাঁড়িয়েছি শিষ্যের ভূমিকা নিয়ে। আমার দয়ালের কাছে কিছু চাওয়া পাওয়া আমার থাকবে। আমি একটি গান দয়ালের চরণে রাখতে চাই, সবাই দোয়া আশীর্বাদ করবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মন বলি তোমারে, ওরে বন্দিগি করিব যারে চিনি নাই তারে। আসলে আমি তো শিষ্য, আমার তো সবকিছু জানার বোঝার প্রয়োজন আছে, তাই গুরুর চরণে আমি গানটি রাখবো। গুরু যেন দয়া করে আমাকে ভুল না বুঝে, তার কারণ আমি অনেক কিছুই আজকে তার কাছে জিজ্ঞাবো, চাবো। আমার দয়ালের কাছে এই আরাধনা আমার থাকবে। ও মন বলি তোমারে, বন্দিগি করিব যারে চিনি নাই তারে। ও মন বলি তোমারে, বন্দিগি করিব যারে চিনি নাই তারে। ও মন বলি তোমারে, বন্দিগি করিব যারে চিনি নাই তারে। আবার বলি তোমার আজকে ছোট আল্লাহ সাবন কোথায় রে পারি, কোন দুতে মোহাম্মদ বলি, এবার বান্দা সাবন কোথায় পারি, বান্দা সাবন কোথায় পারি, এই যুগের ভান্ডারে বন্দিগি করিব যারে চিনি নাই তারে। ও মন বলি তোমারে, বন্দিগি করিব যারে চিনি নাই তারে। ও মন আল্লাহ লিখতে চাপতি হরফ আলিফ লাম সামিরা, এ হরফ পায় গো, এ
বলি তোমারে আজকে যিনি আমার মুর্শিদ, আমার দয়াল, তার কাছে আমার কিছু গানের ভিতরে কিছু জিজ্ঞাসা আছে এবং আমি মৌখিকভাবে কিছু জিজ্ঞাসা রাখতে চাই। আমি আজকে আপনার শিষ্য আর আপনি গুরু। আপনি গুরু প্রমাণ কিসে? কিসে আপনি গুরু প্রমাণ? কারণ আপনারও একটা হাত পা আছে, আমারও একটা হাত পা আছে। আপনার যা কিছু আছে আমারও আছে, তাহলে আপনি গুরু প্রমাণ কিসে? আর 4টি হরফ আল্লাহ লিখতে 4টি হরফ রয়, আলিফ লাম সামি লাম হে হরফ হয়। এই হরফ গুলা কোথায় আমার এই বইয়ের ভিতরে? এই হরফ গুলা আপনি আমাকে জানাবেন। সামি লাম রয় কোন মঞ্জিলে কোথায় গেলে? সামি লাম রয় কোন মঞ্জিলে কোথায় গেলে? বন্দিগি করিব যারে চিনি নাই তারে, বলি তোমারে বন্দিগি করিব যারে চিনি নাই তারে, বলি তোমারে বন্দিগি করিব যারে চিনি নাই তারে। যাক, চমৎকার। আমার যিনি শিষ্য একটি গান ডাকলেন, গানের ভিতরে অনেক মতভেদ প্রশ্ন আছে। এই আল্লাহ লিখতে 4টি আরবি হরফ লাগে, এই দেহের ভিতরে আরবি হরফ গুলা কোথায়, কোন মঞ্জিলে কে? অনেক বড় ব্যাখ্যা, আমি শর্টকাটে দেওয়ার চেষ্টা করব। তো আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন কি, আপনি যে গুরু, আপনারও যা হাত আছে আমারও তাহা আছে, আপনার হাত পা নাক চোখ মুখ সবই আছে, আমারও তো হাত পা নাক মুখ সবই আছে, তাহলে আপনি কি সেই গুরু? এটা প্রমাণটা কি? চমৎকার। আমি আগে একটি গান দেখি, গানের ভিতরে আপনার ওই গানটার সম্পূর্ণ জবাব হয়ে যাবে, আর মৌখিকভাবে কিছু জবাব দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে। চল্লিশে দেহ তৈয়ারি, 40 দেহ তৈয়ারি, আদম তনের বিচার করি ভালো, আদম তনের বিচার করি, ভব সিন্ধু ধর পারি, 30
সরফে কোরআন জারি, তিনি সরফে কোরআন জারি। আলি পেতে না খইল বেহরপে মুক্তয়ার, বেহরপে তালু পয়দা করিলেন পাথর আর গো করিলেন পাথর। আলি পেতে না খইল বেহরপে মুক্তয়ার, বেহরপে পালু পয়দা করিলেন পাক, পালো মার্গ করিলেন পাক। আরে বেহরপে হইবে জানা, বেহরপে হইল সিনা। বেহরপে হইছে জানা, বেহরপে হইল সিনা। দ্বিতীয় সিংহের হয় ঠিকানা, কণ্ঠ হতে গলা তুলি। তিনি সরফে কোরআন জারি, তিনি সরফে কোরআন জারি। কালো রপে দন্ত হইল জালে শঙ্খ গাতয়ার, আরে রে হরপে অগের টানা করিলেন পাথর আর গো করিলেন পাথর। কালো রপে দন্ত হইল জালে শঙ্খ দাতয়ার, রে হরপে রগের টানা করিলেন পাথর আর। হরপে হইতে জানা, তিন হরপে হইল সিনা। তৃতীয় সিংহের হয় ঠিকানা, কণ্ঠ হতে গলা তুলি। তিনি সরফে কোরআন জারি, তিনি সরফে কোরআন জারি। নমস্কার বাংলা বাজার। সুয়াদ দুইটি হাত লাগাইল ডাইলে বাবা, তোয়া দিল্লি আপন পানি তেলা যায় গোয়া গমনে। আইনি কাইনে বসবো হো বাগান, এ হরপে ব্যবসা বাগান। আইন গায়েন আইন গায়েন আইন গায়েন হে হরপে ব্যবসা বাগান। ছোট তার বলি যায় বসান, বড় তা হয় ঝলক জারি। তিনি সরফে কোরআন জারি, তিনি সরফে কোরআন জারি। চমৎকার বাংলা বাজার ঘন্টা বাজার না। হরে নাম কাম হইতে, নাম কাম হইতে নিমে মহাভক্ত যায়। পেটে ছাউনি বানাইয়া
মুহুরত না দিতে যাইব, মুহুরত না দিতে যাইব। দোয়া হইতে আওয়াজ আসে, না মালিক কোমরে নামবে। দোয়া হইতে আওয়াজ আসে, না মালিক কোমরে নামবে। আমরাদের পায়েতে বসে ইয়াতে হয় আল্লাহর নবী। তিনি শরফে কোরআনে জারি, তিনি শরফে কোরআনে জারি। যেইভাবেতেই আমার কাছে করলো জিজ্ঞাসন, ভুলি নাই কথা কইব পুরাণ রে। আমার কাছে জিজ্ঞাস করে, হাইরে বন্ধুগণ, আমার শিষ্য জিজ্ঞাসিয়া করলো মন মতন রে, করলো মন মতন। আপনি গুরু আমি শিষ্য, পার্থক্যটা কি? হাত পা নাক চক্ষু মুখ সবই আছে, আপনাই বলতেছি। আপনার যাহাই আছে বাবা, আমারও তাহা গেছে রইয়া। কোন গুণেতে গুরু আপনি প্রমাণ গাইতে দিয়া। প্রশ্নের একটি চমৎকার একটি কি, আপনি গুরু আমি শিষ্য, আপনার হাত পা নাক মুখ চোখ সব আছে, আমারও তাহা আছে। আপনি যে গুরু, এটা প্রমাণটা কি? গুরু হইলে এমন একটা বস্তু, যেমন গর্ভধারণী মা থাকে, জন্মদাতা পিতা থাকে, তারা কিন্তু মা বাবা। আবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়, আস্তে আস্তে শিশু হতে যখন বাল্য হয়ে যায়, যখন আবার তারে বিয়ে দেয়, আবার সেও কিন্তু তারাও কিন্তু মা বাবা হয়। আমি গুরু, আপনি শিষ্য। আমার ভিতরে কিছু গুণ আছে। যারা মুর্শিদ, যারা গুরু, তাদের ভিতরে আলাদা একটা বস্তু, আলাদা একটা মালিকের পাওয়ার থাকে, যেই পাওয়ারটা আপনার ভিতরে নাই। ওই যে আপনি গানে বলেছেন, আমি বন্দিগিরি করতে চাই, কিন্তু আমি চিনবো কি করে? আগে নিজকে নিজে চিনতে পারলে ওই ব্যক্তি মুর্শিদের নৈকট্য লাভ করতে পারে। আপনি নিজকে চিনতে পারবেন না, সেই পর্যন্ত মুর্শিদ গুরের কথা কিছুই থাকবে না। আগে নিজকে চিনেন, চিনার পর আপনি মুর্শিদকে ভজনা করেন। ভজনা করলে আপনি বুঝতে পারবেন কোন জায়গায় বসতে হবে, আমি তাকে কিভাবে চিনবো। আগে নিজকে নিজে চিনেন, তারপর আমাকে চিনতে পারবেন। গুরুর কিছু কর্ম আছে, বাক্য আছে, সেই বাক্যগুলা কর্মগুলা পালন করতে হবে। মা বাবার খেদমত করতে হবে। শুধু গুরুর কথা বাক্য পালন করবেন তা না। গুরু বলেছে, যে করে আমার আশা আমি তারে করে সর্বনাশা, তারপরে যদি করে আস তারে করি বনবাস, তারপরে যদি করে আস তারে খাই বনের ঘাস, তারপরে যদি করে আস তারে আমি করি আমার দাসের দাস। আগে তিনটা পড়ায়, তিন পড়াতে তুমি যদি খাঁটি হইতে পারো, তাহলে আমি তোমাকে মুখে তুলে নিব। ভক্ত শিষ্য হওয়া এত সহজ কথা না। জ্ঞান বিবেক বুদ্ধি হইল, এটা বাবারও বড়। লালন ফকির সাইজির একটি গান আছে, শ্রদ্ধেয় লালন সাইজির একটি গান, এই দেহের ভিতরে তিনটা বস্তু আছে, জ্ঞান বিবেক বুদ্ধি, কোনটা করবে ফকিরি। জ্ঞান হইল বাবার বড়। যদি এই জ্ঞানকে রিসার্চ করতে পারো, তাহলে তোমার ফকির করা হয়ে যাবে, মুর্শিদ নৈকট্য লাভ করা হয়ে যাবে, সম্পূর্ণ তুমি পাবা ধ্যান ধারণা, বুঝতে কিভাবে বুঝতে হয়, কিভাবে চিনতে হয়। এই গানটি
বড় বাবা খালেক দাউনের লেখা গান। সেই আমাদের যিনি দাদাগুরু মাতাল কবির রাজ্জাক দাউন সাহেব, তারই ওস্তাদ বাড়তি শ্রদ্ধা আমাদের বড় বাবা খালেক দাউন সাহেব, তারই গানটি আমি করলাম। তো শেষ করিতে হয়তো মনে করতে পারছি না, তো আপনারা কিছু মনে করবেন না, সামনে আবার আসলে আবার আমি শেষ কলিটাকে দিয়ে দিবা। অনেক চেষ্টা করলাম কিন্তু মনে পড়তেছে না। আমার যিনি শিষ্য অনেক আমার কাছে লাগলো যে অনেক পাইকা গেছে, তাহলে তাকে আমি জানার বিষয়, তাকে প্রশ্ন না, যখন শিশু বাচ্চার স্কুলে ভর্তি হইতে যায়, মা বাবা যখন স্কুলে পড়াবে ভর্তি করার জন্য নিয়ে যায়, ওই বাচ্চার কিন্তু একটা নাম দরখাস্ত লাগে। তখন আর কিছু লাগে না, নামের একটা সই লাগে, নাম দরখাস্ত ওই বাচ্চার। আপনি আমার কাছে এসেছেন, আমি আপনাকে প্রশ্ন দেব জানার বিষয়। আপনি যে আমার কাছে আসলেন, আসার পূর্বে আপনি আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ হবে বা হইলেন, আমার জানার বিষয়টা প্রশ্ন না। আপনি যে আমার কাছে মুরিদ হইতে আসলেন, কি নিয়ে আসলেন? যেমন মার চাই বাপের চাই, আল্লাহর দেওয়া 10, মার চাই মাকে দিলেন, বাবার চাই বাবাকে দিয়ে দিলেন, আল্লাহর দেওয়া 10 আল্লাহকে দিলেন। এখন আপনার কি আছে? এই 18টা বস্তু আপনি 3 জনকে দিয়ে দিলেন, আপনার কাছে বর্তমানে কি আছে? কি নিয়ে আপনি আমার কাছে মুরিদ হইতে আসছেন? এটা জানার বিষয়, প্রশ্ন না। এই পর্যন্ত রইল কথা, আর তো বেশি না। দেখি আমার ভক্ত এখন করে কি কাণ্ড, খানা করে কি কাণ্ড, তার খানা রে করে কি কাণ্ড, তার বেশি আর বলবো না, থাক। বলতে চাইছিলাম এই কারণে, কারণ দাঁড়িয়ে যে গানটা করছে আসলে অনেক মূল্যবান গান। অত বড় গানের ব্যাখ্যা দিতে গেলে এটা হলো সিডির ব্যাপার, ইউটিউবের ব্যাপার। আরেক সময় যদি পড়ে তাহলে ইনশাল্লাহ সম্পূর্ণ আবার দেওয়া হবে। বিচার করি ভালো, বিচার করি সরফে কোরআন জারি, সরফে কোরআন জারি, সরফে কোরআন জারি, সরফে কোরআন জারি।